নমস্কার, বেদ পাঠ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের শোনাব বাল্মীকি রামায়ণ থেকে বালকাণ্ড, নারদ বাল্মীকি সংবাদ, সর্গ ১। বেদজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন, সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী ও দৃঢ়ব্রত, যিনি সচ্চরিত্র, সর্বভূতের হিতকারী, বিদ্বান, কর্তব্য পালনে সমর্থ এবং অদ্বিতীয় প্রিয়দর্শন, যিনি আত্মসংযমী, কান্তিমান, জিতক্রোধ ও অসুয়াশূন্য, কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান। বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলোক্য নারদ শিষ্ট হয়ে উত্তর দিলেন, তুমি যে বহু গুণের কথা বললে, একাধারে তার মিলন দুর্লভ। যা হোক, আমি মনে করে বলছি, শোনো। ইক্ষ্বাকু বংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন। তিনি সংযতচিত্ত, মহাবীর, কান্তিমান, ধীর স্বভাব, জিতেন্দ্রীয়, বুদ্ধিমান, রাজনীতিজ্ঞ, বাগ্মী ও শত্রুনাশক। তার স্কন্দদেশ স্থূল, গ্রীভা কম্বুতুল্য, রেখাম্বিত, হনু সুস্পষ্ট, বক্ষ বিশাল। তিনি অরিগণের দয়ামিতা। তার বাহু অজালম্বিত, মস্তক ও ললাট সুগঠিত, বিরচিত। তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত, বর্ণ স্নিগ্ধ। তিনি আয়তনেত্রী, প্রতাপশালী, লক্ষ্মীবান ও শুভলগ্নযুক্ত। তিনি ধর্মজ্ঞ, সত্যসন্ধ, প্রজাগণের হিতে রত, যশস্বী, জ্ঞানী, শুদ্ধাচার, বিনীত স্বভাব এবং স্থির চিত্ত। তিনি সর্বগুণান্বিত, কৌশলার আনন্দ বর্ধন, গাম্ভীর্যে সমুদ্রতুল্য, ধৈর্যে হিমালয় তুল্য। তারপর নারদ শ্রীরামের যবরাজ্যে অভিষেকের আয়োজন, দশরথের মৃত্যু, শ্রীরামের দণ্ডকারণ্যবাস, জনস্থানে সুপর্ণকার এবং নাসাকর্ণচ্ছেদন, রাবণ কর্তৃক সীতাহরণ, শ্রীরামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন, বালিবধ, সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা, সীতার সহিত হনুমানের সাক্ষাৎ এবং সমুদ্রের উপর সেতুবন্ধন, শ্রীরামের সসৈন্যে লঙ্কায় প্রবেশ ও রাবণ বধ, সীতার অগ্নি পরীক্ষা, শ্রীরামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্যগ্রহণ পর্যন্ত ঘটনা সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে ভবিষ্যদুক্তি করলেন। প্রহৃষ্টমুদিত লোক তুষ্ট পুষ্ট সুধার্মিক, নিরাময় হেরোগস্য দুর্ভিক্ষ ভয়বর্জিত। ন পুত্রমরণং কেচিদ দ্রক্ষন্তি পুরুষা কচিত, নারদশ্চ বিধবা নিত্যং ভবিষ্যতি প্রতিব্রতা, রাজবংশং সদগুণান স্থাপয়িষ্যতি রাঘব, চতুর্বর্ণাং চ লোকেস্মিন শেষ ধর্মিণী ওক্ষতি, 10 वर्षसहस्राणि 10 वर्षशतानि च रमो राज्यमुपाश्रित्य ब्रह्मलोकं प्रयास्यति, इदं पवित्रं पावनं पुण्यं वदस्व संवितं, ज पठेत् रामचरित्रं सर्वपापं प्रमुच्यते। एतद्याख्यानमायुषं पठनं रामायणं नरः सपुत्रपौत्रः स्वगणपीडित्वा स्वर्गमहीयते। রাম রাজ্যে লোকে আনন্দিত, সন্তুষ্ট, পুষ্ট, ধর্মপরায়ণ, নিরাময় এবং নিরোগ এবং দুর্ভিক্ষ ভয় শূন্য হবে। কোন পুরুষ কখনো পুত্রের মরণ দেখিবে না। নারীগণ নিত্য ও বিধবা থাকবে এবং প্রতিব্রতা হবে। শ্রীরামচন্দ্র অনেক রাজবংশ স্থাপিত করবেন এবং এই পৃথিবীতে চতুর্বর্ণের প্রজাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবেন। 11,000 বৎসর রাজত্ব করে শ্রীরাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন এবং এই পবিত্র পাপনাশক পুণ্যজনক বেদতুল্য রাম চরিত যে পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয় এবং এই আউর বৃদ্ধিকর রামায়ণ আখ্যান পাঠ করলে লোক মৃত্যুর পর পুত্র ও পৌত্র ও স্বজনবর্গের সঙ্গে স্বর্গে সুখ ভোগ করে। নমস্কার।
যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।